আল্লামা সাইদির ব্যাপারে কয় আমি ফাঁসি দিয়েছি, কি গর্ব না। এরপরে বর্ডার পার হওয়ার জন্য দুইজনকে টাকা দিছে, ওই দুটা টাকা খায়া ইচ্ছা মতো ঘুষাইছে। টাকাও খামু, ঘুষিও দেবো। ঘুষা খায়া বর্ডারের পাশে কলা পাতার উপর শুয়ে আছেন। কি দাপট শালী তিনি। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলছে, তুমি কে গো? আমাকে চিনো না? আমি শামসুদ্দিন বিচারপতি। বলছে তুই নি মানিকা? গলায় গামছা বেঁধে উঠায় নিয়ে আসছে। ইজ্জত আসে একজনের পক্ষ থেকে, ঠিক না ঠিক? এক আল্লামা সাইদি মারা গেছে, সারা দুনিয়ায় তার জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি আজও ফেলে। 5 মিনিটে এক শয়তানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিবে। 5 মিনিটও সময় হয়নি, ঠিক না ঠিক? 5 মিনিট আগে স্বপ্ন দেখছেন কোরমা পোলাও খাবেন, 5 মিনিট পরে দেখে যে নিচে জমিনই নাই। নিচে কি নাই? জমিন নাই। ক্ষমতা কার? সেজন্য প্রশংসা চলবে কার? সব মামু বাড়ি কোথায় গিয়ে উঠছে সেটাও বলেছেন আল্লামা। আল্লাহ আল্লামার কবরকে জান্নাত বানিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আমরা চাই ইসলাম, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা যাব সেখানে। যদি টাকা পয়সার মেয়ে রাস্তাকে ঝগড়া হবে, কিলাকিলি হবে, ঠিক না ঠিক? এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজের জন্ম না হয়, সতর্ক থাকতে হবে। বাংলার জমিনে যারা আবার চাঁদাবাজি করবে, হাত পা গুড়িয়ে দেব আমরা। নির্যাতিত মানুষ বড় অসহায়। পুলিশের অত্যাচারে আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, আমরা মাহফিল করতে পারি নাই। অসংখ্যবার এই গাইবান্ধায় এসে আমি পলাশ বাড়ি থেকে ফিরে গেছি, আমাকে ঢুকতে দেয়া হয় নাই। আর ওদের সময় যারা নিরাপদে ছিল ওরা ছিল মুনাফিক। ওরা ছিল কারা? মুনাফিক। আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো? আছেন তো রাজি? মসজিদ আছে যেখানে আমরা আছি, আযান হবে যেখানে আমরা আছি সেখানে। সলিমুল্লাহ মুসলিম হলের মতো হলের ভিতরে 18-17 বছর আযান দিতে দেয়া হয়নি। যে সলিমুল্লাহর জমির উপরে সারা বিশ্ববিদ্যালয়। আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা? হ্যাঁ, কথা বলবেন না? কথা যেন না হয় প্রিয় ভাইয়েরা। আমরা বেশি, আপনারা কথা বললেই কিন্তু আমি মুনাজাত ধরে দেব। এই পাগলামি করবেন না। এই চুপ করেন, এই থাক থাক, যে যেখানে আছে থাক থাক। এই বেটা তুমি মাইক ঠিক রাখো। হ্যাঁ, মাইক যদি উল্টা পাল্টা করো এখন কিন্তু কিল ঘুষি একটা নিচে বলবে না। এতদিন বহু জ্বালাইছ। হ্যাঁ, আমি কথা বলতে গেলে মাইকা চলেই না। এগুলো যেন না হয়। আর লাইট যাবে না। লাইট গেলেই বুঝবো যে এই ইলেকট্রিক্যাল অফিসার হলো ওই দল। খবরদার, তুই মাহফিলের লাইট বন্ধ করবি না। আমরা কোরআন শুনতে এসেছি। আমরা কোনো মুশরিককে মসজিদ কমিটিতে তাবিজ যারা দেয় এরা কি কথা বলেন, তাবিজ দেব না, তাবিজ লটকাবো না, তাবিজ ছিঁড়ে ফেলে দেব। সৌদি আরবের পুলিশের যে জ্ঞান আমাদের হুজুরদের এই জ্ঞান নেই। এগুলো তাবিজের ব্যবসা করে। আরে ফু দিয়ে পয়সা নাও না, এক ফু দিয়ে 10 লাখ টাকা নাও, এটা হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, বুখারীর হাদিস। কয় ফু? এক ফু দিয়ে সাপে কাটা লোককে জেতা করে ফেলেছেন। ফু দিয়েছেন সূরা ফাতিহা পড়ে। যখন তিনি লাফ দিয়ে উঠেছেন, বুখারীর হাদিস, বললে আমাকে দুধ খাওয়াও। দুধ খেয়ে বলছে 30টা ছাগল দিবি। কয়টা? 30টা। সাহাবায়ে কেরাম বলেন আমরা ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি মুস্কি হাসলেন আর বললেন, হেরে আবু সাইদ, তোরে শিখিয়েছে কে কোরআন দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বলছেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমারেও। আমি এক ফুতে বেশি নেই, 1 লাখ নেই। 1 ফু। কয় ফু? আপনি নেন 10 লাখ নেন, হালাল। 1 কোটি নেন, হালাল। কিন্তু তাবিজ দিয়ে 1 পয়সা নিবি, তুইও শেষ। দাঁড়ে দিস এও এই লোহার জিনিস একটা লাগায়া
এটার ভিতরে কি দেয়? তাবিজ দেখতেও দেয় না। আমি গিয়েছিলাম বাইজিদ বোস্তামি, এই লোক বাংলাদেশে আসেনি, ভুয়া কবর বানায় রাখছে। এই লোক জীবনে আসেনি বাংলাদেশে, এর কবর হলো মিশরে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই তার কবর বানায়া সেখানে তাবিজ আর তাবিজ, চট্টগ্রামে গাছে গাছে সেখানে তাবিজ ঝুলানো। আমি মুখটুক বেঁধে গেলাম তামসা দেখতে, দেখি যে এক ছেলে এরকম মুখ করে তাবিজান খেয়ে চুমু দিচ্ছে। আমি বললাম, ও বা আজ কে আসছে না ইয়ান্নস, চট্টগ্রামের ভাষা। বলে তাবিজান্য হত দি 101 টিয়া লইয়ে দে, সাই খিতাবিজ দিয়ে দে থরে। মানা হচ্ছে কোনো কারে ন দেখাইস, কাউকে দেখাবা না, এ হাত করে নিয়ে লোহার ভিতরে দিবা, লোহার ভিতরে দিয়ে গলায় অথবা কোমরে দিবা। আমি বললাম, দেখি আমি তোরা আরো বড় তাবিজ দেব। কাগজ খুলে দেখি ভিতরে লেখা, বেশি পড়িবে ভালো রেজাল্ট করিবে। অথচ যদি সূরা তাহার ছোট্ট এক টুকরা আয়াত পড়েন, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? রব্বি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ইলম বাড়াবেন কে? সেই রবের ইলমের উপর হাত দিয়েছে বিগত সরকার। কোরআন হাদিস স্কুল থেকে ঝাঁটিয়ে বিদায় করেছে, ঠিক না বাটি? ইলমে দ্বীন যেখানে থাকে না, সেখানে নমরুদের জন্ম হয়, ফেরাউনের জন্ম হয়, হামানের জন্ম হয়। ঘরে ঘরে পোলাপান নাস্তিকতার দিকে যাচ্ছিল, ঠিক না বাটি? পোলাপানের হাফ প্যান্ট বাড়া কি বাড়া বাড়ছে, বিড়ি খাওয়া কি বাড়া বেড়েছে। করোনাতে যত কমেছি বিড়ি খাওয়া, এখন তত বেড়েছে। আর হাফ প্যান্ট পরা ছেলে বোধহয় নাই গ্রামে। পোলাপান হাফ প্যান্ট পিঁধে ঘুরে বেড়ায়। আফসোস, আমার মেয়েরা একটা ওড়না পর্যন্ত শরীরে রাখে না। কি সমস্যার ভিতরে আমরা আছি! কারণ স্কুল থেকে ইসলাম নামে জিনিসটাকে 15 বছরে বিদায় করে দেয়া হয়েছে। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই পিতার মেয়ে বেপরদিগি, যেই স্বামীর স্ত্রী বেপরদিগি, সে জানে না তার কাছে কে যায় কে আসে। ওই স্বামী, ওই পিতার নাম হলো দায়ুস। দায়ুস কোনদিন জান্নাতের গন্ধ নাকে পাবে না। আমরা মসজিদে যাব, মসজিদে মেয়েদেরকে যাওয়া নিষেধ করে দেয় আমাদের কিছু হুজুরেরা। অথচ রাসূল বলছেন, লা তামনাউ আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিবা না। বুখারী হাদিস, মা আয়েশা বলছেন, আমরা ফজরের সময় যেতাম, এশায় যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অভাব বোঝা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজে লম্বা কেরাত পড়তেন, ফজরের নামাজে লম্বা কেরাত পড়তেন। একদিন ফজর পড়িয়ে দিলেন নাস ফালাক দিয়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা তো আপনি নামাজে পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখনই তাকবীরে তাহরিমা বেঁধেছি, শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি যদি নামাজ লম্বা করে দেই শিশুর কষ্ট হয়ে যাবে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার নবী। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? সবাই সেজদা করবে আমাদের, আমরা সেজদা করব কাকে? জোরে বলেন। সবাই আমাদের কথা শুনবে, আমরা কথা শুনবো কার? এক আল্লাহর। সেজদা দিব কয়জনকে? সেজদার জায়গার নাম কি? কি নাম? মসজিদ, আল মাকানুল্লাযী ইউসজাদু আলাইহি, যেখানে মানুষ সেজদা করে। দুনিয়ার প্রথম ঘর মসজিদ বানিয়েছেন কে? আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 95 নম্বর, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম। এটাকে আমি বরকত দিলাম, এটাকে হেদায়েতের মার্কাজ করে দিলাম, হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার হেদায়েত হলো মসজিদে। আমরা বললাম মসজিদে কোন কাজ করা নিষেধ? আল্লাহ বলছেন, মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে
যে আল্লাহর জিকির মসজিদে নিষেধ করে দেয়, লাল বাতি টাঙানো অবস্থায় জল অবস্থায় নামাজ পড়া নিষেধ, এই বাতিটাই নিষেধ, খুলে ফেলে দেন। কোথা থেকে পেয়েছেন এই বাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের হাদিস। মসজিদে গেলেই কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত পড়বেন, তারপরে বসবেন, এর আগে বসার অনুমতি নাই। তো আপনি লাল বিতার টাঙায় রাখলেও 2 রাকাত পড়বে কেমন? লাল বাতিতে লেখা আছে এই বাতি জ্বলাকালীন কেউ নামাজ পড়িবে না। সূর্য উঠছে এমন সময় একজন ঘুম থেকে উঠলেন, তার আগে সে চেতনা পায়নি, এখন তার ওই সময়টাই তার নামাজ, ঠিক না বেটি? তো এখন ওই বাতি জ্বালানো থাকলে সেটা পড়বে কেমন? কি সুন্দর করে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহর ঘর কাউকে নিষেধ করা যাবে, আবার কোনো ব্যানারও টাঙা যাবে না এটা অমুক দলের মসজিদ। আল্লাহ যত জায়গায় জমা ব্যবহার করেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মাসাজিদ যত জায়গায় ব্যবহার করেছেন সব জায়গায় মালিকানা কার? আরো চিৎকার করে বলেন, আমাদের মালিককে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। কি সুন্দর কথা! এই লোকটা খুব সুন্দর ইসলামিক গজল লিখতেন, আব্দুল লতিফ। উনি চলে গেলেন দুনিয়া থেকে। এটা তোনার লেখা, এটা বিখ্যাত লেখা। এই ঘরটা আমার না, এই চোখটা আমার না, ঠিক না বেটি? দিয়েছেন কে? দিয়েছেন কে? এটা আল্লাহর কাজে ব্যয় করব, রাজি আছি না নাই? এই চোখ দিয়ে কোরআন দেখবো, চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন কে? এই হাত দিয়ে জমিনের আইল ঠিক করে দেব, হাতের শক্তি বাড়িয়ে দিবেন কে? এই হাত দিয়ে বিবির ইচ্ছা মতো মারবো। আছে না কিছু বেয়াদব, আছে না কথায় কথায় বিবির গায়ে হাত তোলে? বাংলাদেশে কোন জেলার মেয়েরা সবচেয়ে ভালো বলেন তো? কোন জেলার? কোথায়? খুব আসতে পেলেন মনে হইতেছে। আমি যত জায়গায় রিপোর্ট পেয়েছি, গাইবান্ধার মেয়েরা খুবই স্বামী ভক্ত হয়। আল্লাহ এই মেয়েদেরকে আপনি নিয়ামত দিয়ে ধন্য করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। গরু গোস্তের মধ্যে গাভীর গোস্ত ভালো না বলদের ভালো? হ্যাঁ, আমি সব সময় গাভী দিয়ে কোরবানি দিই। ঠান্ডা গোস্ত গাভী, গাভী যেরকম উপকারী, সূরা বাকারাটা এরকম উপকারী। সূরা বাকারাটা এতটা উপকার, রাসূল বলতেন আল খাইরু কুল্লাহা ফিল বাকারা, পৃথিবীর যত ভালো সব আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করে দিয়েছে। যে ভালো থেকে বঞ্চিত হতে চায় সেই সূরা পড়ে না, আর যে সূরা পড়বে সব ভালো পাবে। আসমান থেকে নূরের বাতি দিয়ে আল্লাহ তাকে হেফাজত করে দেয়। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়। আমরা মসজিদে লোক নিয়ে যাব, হিন্দু ভাইদেরকে নিয়ে যান মসজিদে। আমাদের অনেক ভাই এবার পূজাতে হিন্দুদেরকে পাহারা দিয়েছে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আবার একজন মানবতার ফেরিওয়ালা, হিন্দুরা পানিতে ডুবে মরেছে, তাদের হাতে টাকা উঠিয়ে দিয়েছে। লোকটার নাম কি? তিনি বলেছেন আমাদের মধ্যে কোন সংখ্যালঘু নাই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, ঠিক না ঠিক? মানুষ হিসেবে আমাদের মধ্যে কোনো উঁচু নিচু নাই। মসজিদে যাবেন তো? মসজিদে যাবেন তো? দেখি কারা কারা যাবেন না, হাত তুলে দেখা যায়। জানি তো না ম্যাক্সিমাম। ফজরে খালি, এশায় খালি, শুধু জুমার দিন মানুষ। কেন জুমার দিন? কেন শুধু? ফজরে যারা যায় না ওরা মুনাফিক, এশায় যারা যায় না তারা মুনাফিক। আমরা মুনাফিকের কাতারে যাব না, আমরা মুমিন হতে চাই, রাজি আছি না নাই? 40 ওয়াক্ত আজকে থেকে নিয়ত করেন। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বেন। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন। তাহলে বোঝা যাবে আপনার ভিতরে মুনাফিকি নাই। 1 ওয়াক্ত কম হবে, আবার 40 ওয়াক্ত, মধ্যখানে গ্যাপ হতে পারবে না। এক টানা কয়দিন? 8 দিন। কয়দিন? 8 দিন। 5 আনা 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়বেন। ইমামের ভুল ধরতে যাবেন না,
ইমাম অপরাধী হোক নেককার হোক, সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, তার পিছনে নামাজ আদায় করো। হ্যাঁ, মেজর কোনো ভুল থাকলে তাকে সুন্দর করে সংশোধনী দিবেন, কিন্তু জনগণের সামনে তাকে বেইজ্জতি। ও ইমাম, এরকম মুতাওয়াল্লি আছে না নাই? এই মুতাওয়াল্লিকে বের করে দেন মসজিদ থেকে। মুতাওয়াল্লি ইমামের উপর গলাবাজি করবি না। ইমাম তোর বাপের চাকর না, ইমাম আল্লাহর মসজিদের ইমাম। অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবা। রাসূল কুবা মসজিদের ইমাম নিয়োগ করেছেন, ইমাম শুধু কুল হু আল্লাহ পড়ে। কোন সূরা? কোন সূরা? এখন যদি আপনাদের এই ইমাম যদি কুল হু আল্লাহ পড়ে, রাখবেন? তুমি টেনশন করো না, রাখবেন। আপনি কইবেন যে কুল হু আল্লাহ তো আমি পারি, তোমার পিছনে কেন? ওই সাহাবী কুল হু আল্লাহ পড়তেন, মাঝে মধ্যে চাইলে তিনি অন্য সূরা পড়তেন। সাহাবায়ে কেরাম বিচার দিলেন জুমার দিন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম আপনি দিয়েছেন, আমাদের সরানোর কোনো ক্ষমতা নাই, কারণ সুন্নত অনুযায়ী যদি ইমাম হয় কোনো মুতাওয়াল্লি তাকে সরানোর ক্ষমতা রাখে না। বলছে কি হয়েছে? শুধু কুল হু আল্লাহ পড়ে, দুই দিক থেকে শুনে রায় দিতেন রাহমাতাল লিল। যারা এক পক্ষ শুনে রায় দেয় তারাই জুলুম করে, তারাই মানুষের অধিকার নষ্ট করে, ঠিক কিনা? আমাদের 5 জন নেতাকে ফাঁসি দেয়া হলো, তাদেরকে কোনো কথা বলতে দেয়া হয়নি। আল্লামা সাঈদীর বিরুদ্ধে তারা জিনার ইলজাম দিল, আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ, মেয়েটাকে নিয়ে আসা হলো কোর্টে। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, সে জেরা করছে। বলছে, মা তোমার শ্লীলতাহানি করেছে আল্লামা সাঈদী। কয়, হ্যাঁ। তোমার জন্ম কবে? 1975। সাঈদী সাহেব, ঘটনা ঘটেছেন কবে? এর জন্ম কবে? কি হলো এটা? এ কি হলো? এই হলো মামলার অবস্থা। আপনার বাড়ি এখানে, মামলা হচ্ছে গাইবান্ধা সদরে। আপনার বাড়ি এখানে, মামলা হচ্ছে পলাশবাড়ীতে। 4.5 লক্ষ মামলা, গায়েবী মামলা হয়েছে, এই জন্য আল্লাহ তাকে গায়েব করে দিয়েছে। তোমরা যেই পুলিশের এই মিথ্যা মামলা লিখেছো, ওই লোকরা যদি মাফ না করে, আল্লাহ তোরে মাফ করবে না। তোর রিজিক হালাল, তোর পয়সা হালাল, তোর পোলাপানো হালাল নয়, সব তোর হারাম হয়ে গেছে। হারামে হারাম জন্ম দেয়, ঠিক না ঠিক? কত এসপি দেখলাম হুজুরদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, আরেক হুজুরকে উলঙ্গ করে পিটিয়েছে এক এসপি। কি নাম? সবাই চিনে দেখি। কি আঙ্কেল? আউ আঙ্কেল। কি আঙ্কেল? তুই ওকে ল্যাংটা করেছিস ঘরের ভিতরে, আল্লাহ তোকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছে। বিচার করেন কে? কারণ আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সেজদার 22 নাম্বার। যে কোনো পাপিষ্টের প্রতিশোধ নেবেন কে? প্রতিশোধ নেওয়ার জন্য একজনে যথেষ্ট, তিনি কে? সেজন্য তার হুকুম মানতে রাজি আছি না নাই? তার প্রথম হুকুম হলো ঈমান। প্রথম হুকুম কি? ঈমান। ঈমান আনবো, কাউকে পরোয়া করব না। ঈমানের পথে যারা বাধা হবে তাদেরকে আমরা সরিয়ে দেব, ঠিক না ঠিক? ঈমান হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। ছেলেরা যাবে ব্যাগ নিয়ে, আপনারা একটু মোলাকাত করবেন, কারণ আপনাদের দানেই লক্ষ মসজিদ গড়ে উঠেছে, ঠিক না ঠিক? আমরা কিছু মডেল মসজিদ পেয়েছি, কিন্তু এগুলো কোত্থেকে এসছে জানেন? সৌদি আরব থেকে মাত্র 8,000 কোটি টাকা তিনি নিয়েছেন। জানতেও পারে না, জামাত দরকারও নাই, মসজিদে শুধু নামাজ পড়া। সেই মডেল মসজিদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, পিওর ওই দলের লোকদের। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা হয়েছে, ঠিক না ঠিক? আমাদের কোনো ভালো আলেমকে সেখানে দেয়া হয়নি। তবে তোমরা ঘাবড়ায়ও না, আমরা তোমাদের চাকরি খাবো না। আমরা কারো চাকরি খাই না, চাকরি দেই। আমরা কারো ইজ্জত হানি করে না, ইজ্জত দেই, ঠিক না ঠিক? ওই মানিককেরও আমরা ইজ্জত দিয়েছি। মানিককে চিনেন তো? দেখি বাবা, চিনেনি? মানিককে চিনেন? আল্লামা সাঈদীর ব্যাপারে কয়, আমি ফাঁসি দিয়েছি। কি গর্ব না! এরপরে বর্ডার পার হওয়ার জন্য 2 জনকে টাকা দিছে, ওই 2টা টাকা খায়া ইচ্ছা মতো ঘুষাইছে। টাকাও খামু, ঘুষিও দেবো।
ঘুষা খায়া বর্ডারের পাশে কলা পাতার উপর শুয়ে আছেন। কি দাপটশালী তিনি। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলছে, তুমি কে গো? আমাকে চিনো না? আমি শামসুদ্দিন বিচারপতি। বলছে তুই নি মানিকা? গলায় গামছা বেঁধে উঠে নিয়ে আসছে। ইজ্জত আসে একজনের পক্ষ থেকে, ঠিক না ঠিক? এক আল্লামা সাঈদী মারা গেছে, সারা দুনিয়ায় তার জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি আজও ফেলে। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। ঠিক না ঠিক? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আমরা ইসলাম নিয়ে থাকবো, মসজিদ নিয়ে থাকবো। মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ নাই যেখানে রহমত নাই, সেখানে আল্লাহ বলছেন শুনো, মসজিদে কারামার মসজিদ আবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কথা বলবো না প্রিয় ভাইরা? কথা না? এই আমরা কথা বলবো না প্রিয় ভাইরা? আপনারা কথা বললে তো আমারটা বন্ধ থাকতে হবে। কথা সবাই বলবে না, একজন বলবে, অন্যরা শুনবে। শুনবেন বেশি, বলবেন কম, কিন্তু আমাদের একটু ব্যত্যয় হয়ে যায়। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা কথা বলি আমরা যেন বেশি আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। বক্তাদেরকে জেনারেলি বলছি, 10 মিনিট যদি আলোচনা করো, 20 মিনিট নামাজে দাঁড়িয়ে থাকো। 1 ঘন্টা যদি আলোচনা করো, 2 ঘন্টা রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকো। এই আদর্শ অনুসরণ করতেন প্রিয় দেলোয়ার হোসাইন সাঈদী। আমি দেখেছি তার জীবনে প্রায় অন্তত 100টা মাহফিলে আমি তার সাথী হয়েছি, কম বেশি। একটানা 13 দিন আমি ওনার ছেলে একসাথে সফরে দেখতাম। রাত ঠিক 3টার পরে তিনি আর বিছানায় নেই, জায়নামাজে দাঁড়িয়ে আছে। ইভেন কি জেলখানার ভিতরেও তাহাজ্জুদ ছাড়েন না। আল্লাহর এই গোলাম তাহাজ্জুদের নামাজ পড়ছে, একজন কয়েদি ওই ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে। তিনি সেখানে বসে বসে আল্লাহর কাছে কাঁদছেন। কাঁদার জায়গা একটাই, সেটা কি? জোরে বলেন। রাসূল নামাজে কাঁদতেন, আমরা বাহিরে কাঁদি। রাসূল সেজদায় কাঁদতেন, আমরা বাহিরে কাঁদি। সব সাহাবীরা সেজদায় কাঁদতেন, আমরাও সেজদায় কাঁদবো। সব নবীরা সেজদায় কাঁদতেন। আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। শয়তান হয়েছে সেজদা না করে, আদম নবী হয়েছেন সেজদা করে। ঠিক তবে ঠিক? সেজদা আছে যেখানে আমরা আছি, সেখানে আমরা কাকে সেজদা করব? কোন নেতাকে নয়, কোন পীরকে নয়। কোন পীর যদি সেজদা নয়, ওর হাত পা কেটে দেন, ওকে এলাকা ছাড়া করে দেন। এরকম কোন ভণ্ড পীর যদি এলাকায় থেকে থাকে, আছে না? মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলোর যাকাত দেন না দেখে চোর ডাকাত এগুলো নিয়ে যায়। আর যদি মসজিদে দিয়ে যান, নিরাপদ, আল্লাহর ঘর, মানুষ যতদিন সেজদা করবে আপনার আমলনামায় সওয়াব উঠতে থাকবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই মসজিদ আবাদ করবে কারা? মুমিনরা। কারা? মসজিদে যারা বসে থাকে, এদের কারণে আমাদের সমাজে বরকত আসে। কিছু মানুষ দেখবেন সকাল বিকাল কোথায় থাকে? মসজিদে থাকে। রাসূলের এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু শুধু রাসূলের সাথে মসজিদে বসে থাকতেন। তার ভাই রাসূলকে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে খামারে কাজ করি, আমার ভাইটা আপনার কাছেই বসে থাকে। রাসূল মুস্কি হাসলেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুস্কি হাসছেন? বলছে, শোনো বাবাজি, তোমার এই ভাই মসজিদে বসে থাকে দেখেই আল্লাহ তোমার খেতে বরকত বাড়ায়া দেয়। আল্লাহর হাবিব বলছেন, 2 প্রকারের লোকের জন্য আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছেন। দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিতে চান, 2 রকমের লোকের জন্য পারে না। আমিরুনাল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহার, যারা মসজিদ আবাদ করে আর শেষ রাতে উঠে গুনগুন করে আল্লাহর কাছে কাঁদে। এই 2 প্রকার লোকের জন্য আল্লাহ দুনিয়াটাকে টিকিয়ে রেখেছেন।
জাতীয় কবিকে সেলিউট জানাই। তিনি মসজিদের জন্য কত সুন্দর লেখা লিখেছেন, মসজিদের পাশে আমার। আপনাদের কোনো আওয়াজ নাই, জোরে বলেন, মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার। মসজিদে গেলে ভালো লাগে না খারাপ? ঘুম আসে কোথায় গেলে? কোথায়? কেন ঘুম আসে? ঘুম হলো শান্তির বাহন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ঘুমকে তোমাদের শান্তির বাহন করে দিয়েছি। ঘুম হলো রিচার্জ। ঘুম কি? রিচার্জ। 3 ঘন্টা আমরা পরিশ্রম করি, আধা ঘন্টা একটু ঘুমাই, আমরা ফ্রেশ হয়ে যাই। ঠিক না ঠিক? এই সুন্দর ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন কে? কিন্তু জান্নাতে কোনো ঘুম হবে না। ঘুম হলেই তো আনন্দ থেকে বঞ্চিত হব। জান্নাতে শুধু ফুর্তি আর ফুর্তি, ফুর্তি আর ফুর্তি। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। কোন রোদ তোমাকে কষ্ট দিবে না, কোন ঠান্ডা ওয়েদার তোমাকে কষ্ট দিবে না। নাতিশীতোষ্ণ বসন্ত ঋতু দিয়ে আল্লাহ জান্নাতকে ভরে দিবে। আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতের যাওয়ার ব্যবস্থা করে দেন। মসজিদে গেলেই জান্নাতের এক ধাপ ঢুকলেন। ঠিক না ঠিক? কোন লোককে মসজিদ থেকে বের করবেন না, হাত যেখানে বাঁধে বাঁধুক। তবে আমরা অধিকাংশ হাত এক জায়গাতেই বাঁধি। ঠিক কিনা? কোথায়? কোথায়? নাভির নিচে, উপরে অথবা নিচে। এমনি কি না মাইপা বাঁধি? এখানে বাঁধি আমরা হাতটা নরমালি যেখানে যায়। আর কেউ যদি এখানে বাঁধে, আপনি চিন্তা করেন এটা বোধহয়, আর যদি আমি জোরে কইছি তো সর্বনাশ হতেই পারে। মক্কা শরীফে গেলে দেখবেন হোয়াট এ ডাইভার্সিটি। একই বাগানে অনেক ফুল, একটা বাগানের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ঠিক না ঠিক? আমি হাত এখানে বাঁধলাম, আরেক ভাই এখানে বাঁধলেন, আরেক ভাই বলেন বাঁধবো না, কি করবি? আপনি সৌদি আরব গেলে দেখবেন আল্লাহু আকবার, বাঁধাবাঁধি নেই। এরাও কোন ইমামের? ইমাম মালিক। কোন ইমাম? ইমাম মালিক। আহমদ ইবনে হাম্বলের লোকেরা এখানে বাঁধে, শাফিঈর লোকেরা এখানে বাঁধে, আর আবু হানিফার লোকেরা এখানে বাঁধে। যেখানে আপনার সুবিধা, এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। আমিন। ইমাম যেভাবে বলবে আপনিও সেইভাবে বলবেন। মসজিদে কাউকে দুশমন বানাবো না। দুশমন হলো যারা মসজিদে যায় না, যারা মসজিদ থেকে মানুষকে ফিরায়, ওরাই হলো আমাদের দুশমন। মসজিদে আযান চলে, কিছু পান না, মসজিদের বাহিরে বসে বসে গপ মারে আর বিড়ি খায়, এরাই হলো আমাদের দুশমন। ঠিক না ঠিক? এরাই সমাজের সব অপকর্মের মূল হোতা। যারা মসজিদে যায় না, মসজিদে গেলেই তাদেরকে রহম করবেন কে? রাসূলের মসজিদে নতুন একজন সাহাবী আসলেন, সদ্য তিনি কালেমা পড়লেন, সালাতের আযান হলো। তিনি বললেন লা আদরি কাইফা উসাল্লি, জোহরের নামাজ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না হাউ আই এম গোইং টু অফার দ্য প্রেয়ার, আমি কেমনে নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউ জাস্ট রিসাইট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইউ গেট দ্য সেম রিওয়ার্ড দ্যাট উইল দে উইল গেট বাই দ্য প্রেয়ার। তুমি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা যা সওয়াব পাবে আল্লাহ তোমাকে তা দিয়ে দিবেন। কি বরকতের জায়গা! ঠিক না ঠিক? মসজিদে ঢুকলেই সওয়াব আছে না নাই? আমার নবী বলছেন, ঘর থেকে যে ওযু করে মসজিদের দিকে এক পা দেয়, সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আরে থাক বাবা, আচ্ছা কথা বলবো না, থাক, হইছে আর কি।
কি ব্যাপার আপনারা ধরলেন না কেন? এত সুন্দর স্লোগান দেয়, একটু জোরে বলেন আল্লাহু আকবার। কই আওয়াজ তো নাই। আল্লাহ কবুল করুক, আরো জোরে বলি আমিন। যে কোনো ভাইকে পাইলে মসজিদে নিয়ে যাবেন। কোথায়? একজন হিন্দু ভাইকে ধরে মসজিদে নেন, একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন সে মসজিদের ভক্ত হয়ে যাবে। মসজিদ যে কি শান্তির জায়গা, আপনাদেরকে আমি কেমনে বোঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি মানুষ জানতো প্রথম কাতারে কি আছে, গৌড়িয়া হলেও সবার আগে প্রথম কাতারে গিয়ে হাজির হয়ে যাবে। রাসূল বলছেন, যে 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাত সাজায়া দেয়। প্রথম যখন ওযু করে, ওযুর পানি মুছবেন না, রাসূল কখনো ওযুর পানি মুছতেন না। আমরা কি করি? ওযু করি, টিস্যু দাও, সব হুজুরদের এই ব্যারাম। কোথায় পড়ে হাদিস আর কি আমল করে? রাসূল বলছেন, ওযুর প্রত্যেকটা ফোঁটার সাথে গুনাহ ঝরে, শেষ ফোঁটাটা যখন ঝরে যায়, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটার সাথে শেষ গুনাহটা শরীর থেকে ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি খেতেন, ওযু করতেন 1 মগে, গোসল করতেন 3 মগে। কয় মগ? 3 মগ। এগুলো হাতিয়ার জানে না, খাওয়ার সুন্নত জানে না। খাওয়ার সময় কিছু খাওয়া রেখে দেয়। রাসূল বলছেন, লা তাতরুকালি শয়তান, বুখারীর বর্ণনা। শয়তানের জন্য কোনো খাবার প্লেটে রাখবা না। তুমি যেই খাবারটা খেলা না, ওই খাবারটা তোমার জন্য বদদুয়া দেয়। এইজন্য খাওয়ার ভিতরে আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। আজকে দেখেছি, আজকে এই যে রাতে খেতে বসেছি, এক ভদ্রলোক অর্ধেক খাইছে, অর্ধেক ধুয়ে দিল। আরে তুই যা পারবি তা লো, প্লেট চেটে খাও। রাসূল বলছেন 3 বার চাটো, প্রত্যেকটি চাটার ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। রাসূল বলছেন, তুমি যদি তোমার আঙ্গুল না চাটো, তোমার ভাইয়ের মুখে দিয়ে দাও। মুসলমানদের সম্পর্ক কত গভীর ছিল। এখন যদি আমি নজরুল ভাইয়ের মুখে আঙ্গুল দেই, নজরুল ভাই আমারে কিলায়া শেষ করে কবে যে আমার মুখে আঙ্গুল দিলেন। হ্যাঁ, আমরা যখন আমাদের একান্ত পরিবেশে থাকি আমরা সেটা করতে পারি। এক মুসলমানের আঙ্গুল আরেক মুসলমান চাটবে। আজকের বিজ্ঞান বলছে, আপনি যত চাটবেন তত আপনার শরীরটা ভালো হবে। আপনার কনজিউমার টিন গুলো, মুখের পাচক রসগুলো বেরোতে থাকবে। আপনি দেখবেন যখন চাটেন রসগুলো বের হয়, এই রস যত বের হবে আপনার শরীরটা তো ভালো হয়ে যাবে। সুন্নাত রাসূল কখনো পানি খেতেন না খাওয়ার শেষে, খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। খাওয়ার শুরুতে একটু পানি খেয়ে গলা ভিজিয়ে নিতেন, হালকা একটু লবণ জিহ্বার মধ্যে দিতেন, দিয়ে থুতু করে ফেলে দিতেন। অর্থাৎ লবণ একটু দিলেই জিহ্বার রস বের হয়, ঠিক কিনা? কথা বল না কেন? সব সুন্নায় ভরপুর। আজকের মেডিকেল সায়েন্স বলছে, সুন আফটার দ্য ফুড ইউ শুডন্ট টেক দ্য ওয়াটার। আপনি খাওয়ার সাথে সাথে পানি খাবেন না। আমাদের দেশে মানুষের পেটে গ্যাস বেশি না কম? বেশি না হলে তো আমরা গ্যাসও পাইতাম না। ঠিক আছে, কেন এত গ্যাস? ভাতও খায়, পানিও, আবার দুধ চা খায়, যেটা পুরোটাই গ্যাস। দুধ চাটা বিষ, চাটা কিছুটা ভালো, কিন্তু চায়ে যেই বিষ থাকে বিড়িতে একই জিনিস থাকে, কোকিন। দুইটাতেই কোকিন থাকে। চাটা আপনি যদি মশলা দিয়ে খান, আপনি লং দিয়ে খান, দারচিনি দিয়ে খান, এগুলো আপনার শরীরের জন্য উপাদেয় হয়ে যাবে। আমার মসজিদে সব পাওয়া যায়, ঢুকতে হবে কোন পায়ে? আপনার ঘরে ঢুকেন কোন পায়ে? আপনার ঘরটা আপনার মসজিদ। রাসূল বলছেন, সব নামাজ মসজিদে ফেলে এসো না, কিছু ঘরের জন্য রেখে দাও। আফদালুস সালাত সালাতুল বাইত ইল্লাল মাকতুবা। শ্রেষ্ঠ নামাজ ঘরের নামাজ, পুরুষের জন্য ফরজ ছাড়া। পুরুষ ফরজ পড়বে মসজিদে, সুন্নাত নফল পড়বে ঘরের ভিতরে। বড় সুন্দর করে স্মরণ করি আমাদের জাতীয় কবিকে। তুমি কোথায় যাও? উঠলা কেন? হ্যাঁ না, মুরব্বী ফুরুকি কর দরকার নেই, ও সুন্দর ছেলে, ভালো মানুষ। আবু সাইদ খুদরি নাকি? হ্যাঁ, তোমার নাম আবু সাইদ খুদরি? তুমি দাঁড়িয়ে রেখে দিও। হ্যাঁ,
তোমার মিতার দাড়ি ছিল, হ্যাঁ, যার নাম রেখেছেন তার মতোই চেহারা করবেন। ইবনে ওমর রাসূলকে হুবহু অনুসরণ করতেন, যেভাবে মাথা আঁচড়াতেন সেভাবে মাথা আঁচড়াতেন, যেভাবে রাসূল হাঁটতেন স্যান্ডেল পরতেন একদম হুবহু অনুসরণ করতেন। আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ছেলেরা এই যে এক পাশে ছেঁচে আরেক পাশে কুত্তার লেজ লাখো, তোমাদের চুল দেখলে মনে হয় না তোমরা কোনো মুসলমান ঘরের সন্তান। কি সর্বনাশ হয়েছে পোলাপানের, এখান দিয়া কদ্দুর কাটছে, এখান দিয়া না, এখান দিয়া লেজ বাইর করছে, আবার চারিপাশে সাইসা মধ্যখান দিয়া হিমালয় পর্বত। কেন এই দুর্দশা কেন তোমাদের? এটা আমরা করব না। রাসূল বলছেন যদি ছাঁচো উত্রুকু কুল্লা ওহলিকু কুল্লা, এক সমানে ছাঁচো। এখন তো টের পাবা না, 40-এর পরে নার্ভের যখন ক্ষতি শুরু হবে তখন টের পাবা। নার্ভিক্যাল ক্ষতি হয়, মাথায় নার্ভ আছে 2700 কোটি, বুকের ভিতরে আছে 2500 কোটি। তুমি যখন চুল এলোমেলো কাটবা তোমার এই মাথার নার্ভগুলো তোমাকে কষ্ট দিবে। একটা নার্ভ মিস হবে, 1 মাসের স্মৃতি তুমি ভুলে যাবা। এত সেনসিটিভ, বারবার মাথা ছাটানো সুন্নাহ বিরোধী। রাসূল জীবনে একবার সেচেছেন, কয়বার? মুহাল্লিকিনা রুউসাকুম আমুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হলক করেছেন। উমরা হজে যারা যায় ওরা হলক করা হলো ভালো। হলক করা কি? ছোট্ট রাখতে পারেন। মুহাল্লিকিনা রুউসাকুম আগে আল্লাহ বলেছেন, এটা শ্রেষ্ঠ। আল্লাহ যেটা শুরুতে বলেন সেটা শ্রেষ্ঠ। সেটা কি? আমাদের কিছু লোক আছে প্রতি মাসে মাথা কামায়, কয় আলী সুন্নত। কোত্থেকে পেয়েছেন আলী সুন্নত? আলী বলছেন আমার সাথে চুলের দুশমনি ছিল, কিন্তু প্রতি মাসে তিনি চেঁচেছেন, কোনো বর্ণনা পাওয়া যায় না। একজন সাহাবীও চুল ছাঁচতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বলতেন হালাকাতুশ শার আলামাতুল খারিজিন, চুল ছাঁচা খাওয়ারিজদের আলামত। আর খাওয়ারিজদের ব্যাপারে রাসূল বলছেন লাকাতালুহুম কাতলা আদ, খারিজদের কাউকে যদি আমি পেতাম, আদের আন্ডা বাচ্চাকে আল্লাহ যেরকম খুন করেছেন আমিও তাদেরকে খুন করতাম। এই খারিজিরা রাসূলকেও বলতো ইসলাম থেকে খারিজ। আলীর সময় অসংখ্য খারিজিকে তিনি দুনিয়া থেকে বিদায় করেছেন। এখন একদল বেরিয়েছে, ওনারা আহলে কোরআন। আপনাদের এখানে আসেনি অবশ্য। ওরা নামাজ পড়ে না, কারণ যার কাছে সুন্নত নাই তার কাছে নামাজ নাই। জোহর 4 রাকাত, ফজর 2 রাকাত, এটা শিখিয়েছেন রাহমাতাল লিল। সে তো সুন্নতি মানে না, কোনো হাদিস মানে না। আবার আমাদের দেশের দরবেশ একজন আছে না, চিনেন তো? কথা কন নাকি? কি নাম? দরবেশ সাহেব কয় কোরআন শরীফেও কিছু কিছু ভুল আছে। কত বড় শয়তান! কোরআন শরীফেও কিছু কিছু ভুল আছে, তবে হাদিসে বেশি। থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেয়া দরকার। আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ। আর হ্যাঁ কয় কিছু কিছু সমস্যা। তো কোত্থেকে কথা গজ গাঁজা কর, আগে কোরআন পড়ে দেখ তারপরে কথা বলবি, ঠিক না? ঠিক। আমরা মসজিদে যাব, 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। মসজিদে 3টা কাজ করা নিষেধ, রাসূল নিষেধ করেছেন। কারোর জন্য জায়গা রাখা যাবে না। ইমাম সাহেবের পিছনে মুতল্লি সাহেব দাঁড়াবেন, নো নো, গেট হিম আউট। কোন সুন্নাহ নাই, কারোর জন্য জায়গা রাখবেন না। এটা মন্ত্রী সাহেব, এটা এমপি সাহেব, এটা সেরাগালি, এটা ডিসিএসপি না, জায়গাগুলো উঠিয়ে ফেলে দেন। আগে আসবে যে জায়গা পাবে সে। গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার ভিত্ত আয়াত পাশে দাঁড়িয়েছে। আল্লামা ইকবাল চিত্র বর্ণনা করছেন, একই সব মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে দাঁড়িয়েছে গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার পাশে তার চাকর দাঁড়িয়েছে। পিছন থেকে বোঝার কায়দা নাই কে আল্লাহ, কে প্রেসিডেন্ট আর কে চাকর, সব একখানে হয়ে গেছে। আল্লাহু আকবার। মসজিদে আগে আসবে যে সওয়াব পাবে সে। মসজিদের ভিতরে কখনো শট্টগোল করা যাবে না, মসজিদকে বাজার বানানো। কিন্তু আমাদের দেশের লোকেরা লিখে রেখে মসজিদের দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। এই কথাটাই হারাম, এই কথাটাই হারাম। পেঁয়াজের দাম কত হবে এটা সাহাবায়ে কেরাম ঠিক করতেন মসজিদ থেকে। আলুর দাম কত হবে মসজিদ থেকে ঠিক করতেন। বিচার কার্য চালাতেন মসজিদ থেকে, ঠিক না? ঠিক। রাসূল চিঠি দিয়ে পাঠালেন ইয়েমেনের প্রেসিডেন্ট সুমামার কাছে, সুমামা
সেই চিঠি সাহাবীর হাত থেকে নিয়ে সাহাবীকে মেরে ফেললেন একজন। দ্বিতীয় জন এসে রাসূলের কাছে বিচার দিলেন। রাসূল বললেন, সুমামাকে যেখানে পাও জীবিত অথবা মৃত ধরে নিয়ে আসো। মুসলমানের রক্ত এত সহজ নয়। ভারতের হিন্দুরা হাত সোজা করে আমাদের মুসলমান মেরে, একজন মুসলমানের দাম সারা পৃথিবীর চেয়ে আল্লাহর কাছে হাজার গুণ বেশি। দুনিয়ার দাম যদি একটা মাছের সমান হতো, আল্লাহর হাবিব বলেছেন বুখারীর বর্ণনা, কোন কাফেরকে এক ঢোক পানি আল্লাহ খেতে দিতেন না। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামাকে যেখানে পাও ধরে নিয়ে আসো। রাতের বেলায় মসজিদে নববী পাহারা দেয়া হয়। রাসূল বলতেন যে মুসলমানদেরকে পাহারা দেওয়ার জন্য রাত জাগে, তার ওই চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে দিবে না। আল্লাহর ভয়ে যেই চোখ দিয়ে পানি পড়ে সেই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে। আমরা যেন আল্লাহর ভয়ে কাঁদতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সুমামা আসছেন ইয়েমেনের উপর দিয়ে, মদিনার উপর দিয়ে ইয়েমেন যেতে হয়। ইয়েমেন হয়ে, ইয়েমেন থেকে যদি কেউ মক্কায় আসতে চায় মদিনা হয়ে আসতে হয়। রাত ৩টার সময় সাহাবায়ে কেরাম সুমামাকে ধরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে আসছেন। তিনি তাহাজ্জুদ পড়তেন ঘরের ভিতরে মা আয়েশার সাথে। যেই বিবির সাথে থাকতেন ওই বিবির রুমে তিনি তাহাজ্জুদ পড়তেন। রুমগুলো এত ছোট ছিল। মা আয়েশা বলছেন, রাসূল কখনো সেজদা দেওয়ার সময় আমার পা সরিয়ে সেজদা দিত। কত সংক্ষিপ্ত ছিল ঘরগুলো। এই ঘরগুলোর নাম আল্লাহ রেখেছেন হুজরাত। কি নাম? হুজরাত। সূরা হুজরাত রুম সমূহ, ঘর নয়, রুম। এক একটা রুম এক একজন বিবির ঘর। 11 জন বিবি, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ বিবি। ঠিক না ঠিক? যাদের সমতুল্য পৃথিবীতে আর কেউ হতে পারবে। আজওয়াজে মুতাহহারাত, আল্লাহ তাদের নাম ঠিক করেছেন। তারা পবিত্রা। তারা কি? পবিত্রা। যখন সুমামাকে এনে বেঁধে রাখা হলো, রাসূল নামাজে আসছেন। দেখেই বুঝলেন সুমামার ড্রেস আলাদা, সুমামার বেশভূষা আলাদা। যারা দেশের কর্তা হয় তাদের বেশভূষা আলাদা। যেমন আমাদের ম্যাডামের শাড়িগুলো ছিল আলাদা। এক একটা শাড়ির দাম 1 লাখের চেয়ে। পোলাপান চুরি করতে করতে এক স্বামী স্ত্রী গিয়ে পাইছে শাড়ি একটা। এখন স্বামীও পড়ছে, স্ত্রীও পড়ছে। দুইটা শাড়ি পিন্দা বাইরে আসছে। সাংবাদিকেরা কয়, আচ্ছা মহিলা পড়লো, তুমি পড়লা কেন? কয়, আমি তো কিছু পড়তে পারিনি, এই জন্য অদ্দি করে দুইজনে শেয়ার করে দিই। এও পড়ুক আমিও পড়ি। পোলাপানে ঘরে ঢুকে দেখে যে খাওয়া খায়, আর কয় কি মজা রে। এই জন্যই তো গণভবন ছাড়তে চায়। জনগণের পয়সার খাওয়া মজা তো লাগবেই। ঠিক না ঠিক? যা খেয়েছো এনাফ। এক একজন নেতার পেটে পাড়া দিলে শুধু টাকা টাকা। একটা নরমাল এমপি 1000 কোটি টাকার মালিক, একটা চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক। ঠিক কিনা?